দাদা লিটন কুমার দাস, আপনাদের আর ক্রিকেট খেলার দরকার নেই। আপনারা বাড়ি এসে করতে পারেন এখন। আপনাদের ওখানে আর থাকার কোনো দরকার নেই। একটা ম্যাচ আছে তো পাকিস্তানের বিপক্ষে, ও ম্যাচ খেলার দরকার নেই। সম্মান থাকতে বললে ওই ম্যাচ হোয়াইট ওয়াশ না হইতে চাইলে ও ম্যাচ আর খেলার দরকার নেই। যদি না হইতে চান ও হোয়াইট ওয়াশ, পাক ওয়াশ যদি না হইতে চান তাহলে দেশে এসে পড়েন। আপনাদের ওখানে আর থাকার দরকার নাই। দেশে এসে আমাদের বাড়িতে আসেন। আমাদের 5-6টা গরু আছে, এই গরুর ঘাস কাটার জন্য লোক পাই না। এই লোক খুবই সংকটপূর্ণ এই মুহূর্তে। আপনাদের মতো লোক দরকার, তাই ওখানে থাকার আর দরকার নাই। আর বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে আপনাদের দিকে, আর আপনারা বাংলাদেশের মানুষকে হতাশা একের পর এক উপহার দিয়েই যাচ্ছেন। আপনাদের আর ওখানে থাকার দরকার নেই, আর বাংলাদেশের মানুষকে হতাশা উপহার দেওয়ারও আপনাদের আর দরকার নেই। আপনারা এখন আসতে পারেন। হোয়াইট ওয়াশ থেকে যদি বাঁচতে চান তাহলে ওই এক ম্যাচ আর খেলার দরকার নেই, সেই তার আগেই আপনারা আসতে পারেন। এক মুহূর্তে এখন আর ওখানে থাকার দরকার নেই। আপনাদেরকে দিয়ে হবে না, কারণ আপনাদের সেই মাইন্ডসেটই নেই। একটা স্কিল ব্যর্থতা থাকে তাহলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আমাদের স্কিল থাকতে বলে থাকার পরেও আমরা এক্সিকিউট করতে পারি না। আমাদের তানজিম হাসান সাকিব, সে 30 রানের উপরে আর করতেই পারে না। 30 রান করলেই তার ঘামে সে ভিজে যায়, এবং তাকে সে কখন প্যাভিলিয়নে যাবে বসার জন্য ফ্যানের বাতাস খাইতে, সেই জন্য সে পাগল হয়ে যায়। এবং তাহিদ হৃদয়, সে টেস্ট খেলার প্লেয়ার, সে টি-20 ম্যাচে খেলে টেস্ট। সে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই আবার ডাগআউটে ফিরে গেছে। আর লিটন কুমার দাস, সে তো ওই এক ম্যাচ 40+ রান করেছে, এবং আগামী 10 ইনিংসে তাকে খুঁজে আর পাওয়া যাবে না। আজকে যে অবস্থা হয়েছিল দ্বিতীয় টি-20তে, আজকে যে অবস্থা হয়েছিল, আমাদের 100 রানের ভিতর অল উইকেট যাওয়ার সম্ভাবনা হয়েছিল। বিশাল হারের অপেক্ষা করছিল আমাদের, কিন্তু আমাদের তানজিম হাসান সাকিব অবশেষে বাংলাদেশের মান কিছুটা রক্ষা করলো, অনেকটাই রক্ষা করলো তার 50-তে। এবং সে দেখিয়ে দিল লিটনদের, শামীমদের, তামিমদের কিভাবে ব্যাটিং করতে হয়, সেটা সে দেখিয়ে দিল। সে শিখিয়ে দিল যে টি-20 ব্যাটিং কিভাবে করতে হয়। ব্যাক টু ব্যাক 2 বলে 2 ছক্কা, এবং আইপিএলের প্লেয়াররা যেরকম ভাগা প্লেয়াররা যেরকম ছক্কা মারে, ব্যাটিংয়েরা যেরকম ছক্কা মারে, সেইভাবে ছক্কা মেরেছে 2টা। এবং তার ওই ইনিংসটা 5টা ছক্কা মেরেছে, এবং হয়তোবা সে একটা 4 মেরেছে, 5টায় 6 মেরেছে। একজন স্বীকৃত ব্যাটিংয়ের চেয়ে খুব ভালো খেলেছে তানজিম হাসান সাকিব। আর তার এই 50-র জন্য আমাদের সম্মান কিছুটা হলেও বাঁচলো তানজিম হাসান সাকিবের জন্য।